এখনকার তো এটা একটা ব্যাপার জানো যে বাবা মারও ইন্টারভিউ নেওয়া হয়, আমাদের বাবা মারা তো ইন্টারভিউ দেয়নি, যাই হোক, আমাদের রিটিন টেস্টেই হয়ে গিয়েছিল। যা ওই তো এই শুরু হলো জুতো পরানো, জামা কাপড় পরানো, এবার তো রোজ করতে হবে, তাই তো অনুপ? করবে তো স্কুল যাওয়ার আগে সব? যেমনটা কালকে ব্লগে তোমাদের বলছিলাম, আজকে খুব সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা তিনজন। বলি দিয়ে বিষয়টা, আজ আদরের জন্য যে স্কুলগুলোতে অ্যাপ্লাই করেছিলাম তার মধ্যে থেকে একটা স্কুলের আজকে আমাদের প্যারেন্টসদের ইন্টারভিউ আছে, বাচ্চা সমেত। এখনকার তো এটা একটা ব্যাপার জানো যে বাবা মারও ইন্টারভিউ নেওয়া হয়, আমাদের বাবা মারা তো ইন্টারভিউ দেয়নি, যাই হোক, আমাদের রিটিন টেস্টেই হয়ে গিয়েছিল এখন। আর তাছাড়া ও তো পড়বে নার্সারিতে, একদম ছোট ক্লাস, ওকে আর কি জিজ্ঞাসা করবে। তো সত্যি বলতে ওর থেকে আমার বেশি বোধ, ও তো এখন ওইসবের কিছু বোঝে না, কিন্তু আমার লাগছে মনে হচ্ছে আমি টেস্ট দিতে যাচ্ছি কিন্তু বোর্ড এক্সাম দিতে যাচ্ছি। ওনাদের কোনো ব্যাপার না, বেটা 15 মিনিট আগে উঠে খ্যাচ খ্যাচ করে রেডি হয়ে গেছে, নিজেও রেডি হয়েছে, ছেলেটাকে কোনো রকমের রেডি করেছে। আমি 1 ঘন্টা থেকে আগে উঠে হাবুডুবু খাচ্ছি। যাই হোক, এখন যাই একটা টুকটুক বা কিছু একটা ধরি, ধরে সবাই ক্লাস উঠে পড়েছি টোটোতে, জাস্ট হলো এবং এক প্রকার ভীষণ মজা হলো। আদৌ স্মার্ট আমি জানি, কিন্তু ও যে ওখানে এত সুন্দর কমফোর্টেবল হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেটা ভাবতে পারি। খুব ভালো হয়েছে পুরো ব্যাপারটা, পুরো প্রসেসিংটা খুব স্মুথলি গেছে। আজকে তো তোমাদের বললাম ইন্টারভিউ ছিল, ওকে 2-1টা জিনিস জিজ্ঞাসা করেছে এবং ওগুলো নর্মালি বলে, কোনো ব্যাপার না। আমার মনে হয় ও কেন, সব বাচ্চারাই পারবে, মানে এতটাই মানে বিষয়টা। আর ওকে ললিপপ দিয়েছে সব বলতে পেরেছে বলে, সেটা তো আরো খুশি হয়ে গেছে। আর আমাদের জিজ্ঞাসা করার তো কিছু নেই, যা কোয়ালিফিকেশন যা কিছু সব তো ফর্মেই লেখা আছে। তো যাই হোক, বললো আজকেই জানিয়ে দেবে হয়তো, ইয়েস অর নো, সেটাও জানতে পেরে যাবো আজকের মধ্যে। যাই হোক, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এটা একটা ব্যাপার। অনুপ কিছু বলবে? ইগারলি এদিকে তাকালে এরকম ভাবে। আমি আর কি বলবো, ছেলের ইন্টারভিউ ফার্স্ট টাইম লাইফে, মানে সবই এগুলো সব মানে বাচ্চা কেন্দ্রিক, সবই আমার ফার্স্ট একটা টাইম। জিনিস মনে পড়ছিল, কি আমরা দুজন একসঙ্গে কলেজের ফর্ম জমা দেওয়া আর আজকে বাচ্চার জন্য স্কুলে ভর্তি করতে যাওয়া একসাথে, এটাকে বলা গুড জার্নি। এটা হচ্ছে লাইফের জার্নি, বুঝলে তো? মানে কোত্থেকে শুরু, কোথা দিয়ে দিয়ে যেতে হবে এখন জীবনে। গুড বাই, গুড জব। যাই হোক, রান্না বান্না আছে, সেদিকে যাবো এবার। রেডিটা হয়ে যায়, মানে বাড়ির রাঁধুনি এবার সেজে নি, তারপর নেক্সট কাজ শুরু হবে। আদরের জন্য নিয়ে আসা হয়েছে হচ্ছে একটু কেক, আর হচ্ছে কেক বলতে পেস্ট্রি, আর একটু ডাবের জল। তো অলরেডি ওর মা যে কেকটা ফিনিশ করে দিয়েছে, বাকিতে আছে, ওকে এটা দেখাবো, দেখিয়ে বলবো খেয়ে ফেলেছি। দেরি করার জন্য। দিয়ে দেখো এবার দেখা মানে যাক কি করে, ইয়েটা রিয়াকশন কি। রিয়াকশন কি হয়, ফার্স্ট রিয়াকশন। নিজমার ঘরে আছে, এখানেই থাকো, এখানেই থাকো। যা আরে খেয়ে ফেল না, যা শেষ হয়ে গেছে তো। এইটুকু চা, এইটুকু চা, ওই তো। মোটা গেল। তো অবশেষে কেক পাওয়া গেছে, আদরের কেক, আর ডাবের জল আছে তোমার জন্য। আরো আছে, আর আরো আছে, এটা আরো আছে। সন্ধ্যাবেলায় ইনি বসেছেন সেই প্রত্যাশিত কেক নিয়ে, না ওর বাবা আছে। আর আমার জন্য শুধু চা, কারণ আমি এখন যোগায় যাব। যোগায় যাচ্ছ,
এই ডায়েট গুলো করা ভালো শরীরের পক্ষে, আমার দরকার নেই উল্টো। কেক খেয়ে নাকি ডায়েট মেনটেন করছে? আমি তো করি। ছেড়ে দাও, কিছু বলবো না। এরা অবোধ, এরা পাপী, এরা জানে না এরা কি করছে। হে ভগবান, এদের তুমি ক্ষমা করো। যাই হোক, আমি এটা না খেলে আবার একটু চা বিস্কুট বা সামান্য কিছু অন্তত না খেলে ওখানে গিয়ে মাথা ঘোরে। তো তার জন্য শুধুমাত্র সেইটুকুর জন্য এটা খাচ্ছি। খেয়ে দিয়ে আবার এসে আবার ডায়েট আজকে আবার অনুপ রাত্রেবেলা যা ডিনারে মানে মেনু হয়েছে, পাগল পাগল অবস্থা। আজকে অনুপ করবে রাতে ডিনার। থাক, এখন বলবো না, আর একটু পরেই না হয় দেখবো। মুখটা একটু দেখা। আজ যোগা ক্লাসে যাওয়ার সময় রাস্তার দুধারে এরকমভাবে ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছিল। ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে যাচ্ছিল। মা বাপির হাত ধরে ঠাকুর কিনতে যাওয়া, ঠাকুরের পুজোর যে সমস্ত সরঞ্জাম লাগে সেই সব কিনতে যাওয়া। এখন আর সেসব করা হয় না। এগুলো সব ও বাড়িতে মা বাপিরাই করে। এই বাড়ি থেকে যবে থেকে এসেছি এসব আমার কপাল থেকে উঠেই গেছে। আবার কবে আসবে ফিরে জানি না। মা যদি দয়া করেন একদিন হয়তো আবার আমি নিজের হাতে মায়ের পুজো দিতে পারবো। আজকে অনুপে যেসব রান্না করার কথা ছিল সেসব গেল উড়ে, কারণ ফুল কাকু দিয়েছে পাবদা মাছ, অলরেডি ভাগাভাগি হয়ে গেছে। এটা মেজমার জন্য যাচ্ছে, সেজ কাকিমাকে দিয়ে এসেছি। আর আমাদেরগুলো গরম করতে দিয়েছে অনুপ, তার সাথে আছে আবার মিষ্টি। তাই যেটা হওয়ার কথা ছিল সেসব কেঁচো গন্ডুস হয়ে এখন অনুপ নিয়েছে রুটি, কারণ কালকে চিলি চিকেন আবার একটু রয়েছে। খা ভাই খা, শুধু খা। কালকের ব্লগে যদি তুমি কোনো পাগলকে দেখতে পাও তাহলে ভয় পেও না, ওটা রাই হবে। কারণ আমার পুরো পাগল পাগল অবস্থা। হ্যাঁ, ওখান থেকে এসে খাবারের তো ওই জিনিস ওই সেই ভাগাভাগি, সবাইকে দিয়ে আসা, আদরকে খাওয়ানো, নিজেরা খাওয়া। হুট করে এখন অনুপ বলছে কালকে বিকালবেলা নয় সকালবেলাতেই ও বাড়ি চলে যেতে হবে, মানে ভোরবেলায় উঠে দৌড়তে হবে আর কি। তার মানে অত মানে 3-4 দিন তো থাকা, সেই 3-4 দিন বাচ্চাকে নিয়ে থাকা মানে বুঝতে পারছো সবকিছু একটু ভেবে চিন্তে নিতে হয়। তার মধ্যে একটা অকেশন আছে, পুজো আছে, বেরোনো আছে। আমি কি করবো জানি না, যা পেরেছি হাতের কাছে সব ঢুকিয়ে নিয়েছি। দেখা যাবে যেগুলো লাগবে না সেগুলো সব নিয়ে নিয়েছি, যেগুলো লাগবে সেগুলো হয়তো কিছুই আনিনি। অনুপকে পাঠাবো আবার আমি রান্নাঘাটে, অসুবিধা নেই, সঙ্গে রান্নাঘাট খুব একটা দূরত্ব নয়। আমার মানে এখন আর কিছু ভালো লাগছে না, জানো তো। রাখছি এখন, আবার কালকে দেখা হবে, টাটা। দেখতেই পাবে কালকের ওই হতদরিদ্র অবস্থা।